ইসরায়েলি গণমাধ্যমের চাঞ্চল্যকর এক খবরে উঠে এসেছে এমন এক আশঙ্কাজনক ইঙ্গিত যা পুরো অঞ্চলকে কাঁপিয়ে দিতে পারে। জানানো হয়েছে ওয়াশিংটন তেহরান পারমাণবিক আলোচনা ভেঙে পড়লে ইসরায়েলের সেনাবাহিনীর হামলার জন্য তৈরি হচ্ছে, আর সেই হামলা নেমে আসতে পারে সরাসরি ইরানের ওপর। ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম মারিব জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনার ভরসা এখন নরম মাটিতে দাঁড়ানো একটি কাচের ঘর। একটি ছোট ধাক্কাই সবকিছু ধূলিস্যাৎ করে দিতে পারে। সেই ধসের প্রস্তুতি হিসেবেই ইসরায়েল ইতিমধ্যে বিপুল পরিমাণ মার্কিন অস্ত্র মজুত করছে। এই অস্ত্র সম্ভার যা গাজায় নয় বরং ভবিষ্যতের এক ভয়ঙ্কর ইরান অভিযানকে সামনে রেখে সংগৃহীত। আছে বাংকার, বাস্টার বোমা, 1 থেকে 1.5 টন ওজনের ভারী গোলাবারুদ এবং আধুনিক আমেরিকান প্রযুক্তিতে তৈরি বিপুল সামরিক সরঞ্জাম। এই অস্ত্র আসছে আকাশপথে, আসছে সমুদ্রপথে। হারকিউলিস কার্গো বিমান আমেরিকার সামরিক স্টক থেকে পাঠানো ডজন ডজন চালান নামছে নেগেভের ভিটামিন বিমান ঘাঁটিতে ও বেন গুরিয়ন বিমানবন্দরে। জেডিএএম কিট, যা সাধারণ বোমাকে প্রিসিশন গাইডেড অস্ত্রে রূপান্তর করে, সেই সরঞ্জামও এসেছে এই চালানের মধ্যে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় যেন এক অদৃশ্য ঘড়ির কাঁটা ধরে এগিয়ে চলেছে, দিচ্ছে বিমান বাহিনীর মজুত পূরণের নির্দেশ। আরও যা এসেছে ফ্লোয়ার সিস্টেম, বিমানকে শত্রু তাপ সন্ধানী ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত প্রতিরক্ষামূলক ব্যবস্থা, এবং থার্ড ব্যাটারি, যা মাত্র কয়েকদিন আগে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত হয়েছিল। অবশ্য ইসরায়েল সরকার এই অস্ত্র স্থানান্তরের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি, কিন্তু মারিব বলছে এটি কেবল গাজা যুদ্ধের প্রেক্ষাপটে নয় বরং একটি গভীরতর সংকেত। তেহরানের বিরুদ্ধে একটি সম্ভাব্য সামরিক অভিযান কল্পনা করা হচ্ছে। যদি কূটনৈতিক চেষ্টাগুলো ব্যর্থ হয়, এই পরিপ্রেক্ষিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি প্রবলভাবে আক্রমণ করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইকফকে, যিনি সাম্প্রতিক আলোচনার পরে দিয়েছেন পরস্পর বিরোধী ও অগঠনমূলক বক্তব্য। আরাঘচি স্পষ্ট বলেছেন, এই ধরনের বক্তব্য আলোচনার সহায়ক নয়। তিনি সতর্ক করে বলেছেন, তারা যদি প্রকৃত অবস্থান নিয়ে আসে তাহলে হয়তো সম্ভাব্য চুক্তির কাঠামো নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু যদি এমন বিভ্রান্তিকর বার্তা দিতে থাকে তাহলে কাজটা অসম্ভব হয়ে যাবে। তিনি আরও বলেন, আলোচনা চলতে পারে কেবল পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে, চাপ প্রয়োগ করে কোনো লাভ হবে না। এই উত্তেজনার মাঝেই তেহরান ও ওয়াশিংটন গত শনিবার প্রথম দফার পরোক্ষ আলোচনা করেছে ওমানে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আরাঘচি এবং উইটকফ। এই আলোচনার মধ্যস্থতায় ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদলার বুসাইদি, এবং জানা গেছে আগামী 19 এপ্রিল হবে দ্বিতীয় দফা বৈঠক। তবে প্রশ্ন রয়ে যায়, এই আলোচনা কি যুদ্ধ ঠেকাতে পারবে, নাকি বাংকার বাস্টার নামক বোমাগুলো সত্যি নামবে পারস্যের প্রাচীন ভূমি তেহরানের আকাশে? জবাব এখনো বাতাসে ভাসছে, কিন্তু গোপন ঘরে ম্যাপের ওপর হয়তো দাগ কাটা শুরু হয়ে গেছে।